এতটুকু আমরা করে নিলাম আসলে। সো বেসে কি ছিল যে আমরা n এর একটা ভ্যালু ধরছি, n ইকুয়াল টু ধরছি 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে 1 ইকুয়াল টু রাইট n, লেফট হ্যান্ড সাইডে তো শুধু n আছে রাইট, n তম ভ্যালুটার জন্য n ইকুয়াল টু 1 আসছে লেফট হ্যান্ড সাইডে n তম ভ্যালুটার জন্য। আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল n ইনটু এর ভ্যালু 1 বসাই দিলাম 1 বাই 2। সো n এর ভ্যালুটা আমরা কি বসাবো 1 1 বসাইলে হচ্ছে 1 ইনটু 2 বাই 2 সিরিয়ালি কি হয় 1। সো বেস কেসটা ছিল আমাদের যে কোনো একটা n ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা লেফট সাইড এবং রাইট সাইড ছিল। ওকে, এরপর হচ্ছে আমাদের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ইন্ডাকশন। সো ইন্ডাকশন আমরা যেটা প্রুফ করব যে n তম ভ্যালুর জন্য এটা এবং n প্লাস 1 তম ভ্যালুর জন্য এটা n প্লাস 1 কি n এর পরের ভ্যালুটা রাইট। আমাদের 1 2 3 আনটিল n 100 দিতে পারে, 100 পরের ভ্যালুটা কত 101 রাইট। n প্লাস 1 হচ্ছে আমাদের n এর পরের ভ্যালু। আমরা প্রুফ করব যে আমরা যদি n প্লাস 1 ইউজ করি তাইলেও এই ইকুয়েশনটা ট্রু। ঠিক আছে, ইন্ডাকশন সেটা হচ্ছে রিকারশন প্রুফ করার জন্য ইন্ডাকশন ইউজ করি। ইন্ডাকশনে আমরা ফার্স্টে n টাকে k দিয়ে সাবস্টিটিউট করব। ঠিক আছে, এখানে n এর বদলে যদি k বসাই তাহলে কি হয় 1 + 2 + 3 প্লাস k হবে রাইট। n এর বদলে আমরা লিখি কি k। সো k k + 1 ডিভাইডেড বাই 2, এটাকে আমরা দিলাম আমাদের ইকুয়েশন 1। তো আমরা কি বলছি n + 1 এর জন্য আমরা প্রুফ করব রাইট। তাহলে k এর পরের মানটা কি হবে k + 1 রাইট। তাহলে আমরা সেটা লিখি 1 + 2 + 3 প্লাস k + 1। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আপনার এই k + 1 k + 1 এই ইকুয়েশন থেকে আমরা লাস্ট এলিমেন্টটা k প্লাস এর পরের আগে একটা k এটা হচ্ছে ধরেন লাস্ট এলিমেন্ট মানে k + 1 হচ্ছে কি n + 1 হচ্ছে কি n এর পরের এলিমেন্টটা রাইট। এই ইকুয়েশনের লাস্ট এলিমেন্ট কি আমাদের k রাইট। এখন যদি আমরা লাস্ট এলিমেন্টটা ধরি k + 1, এখন এটার আগে k আছে, এই ইকুয়েশনে আমরা লাস্ট এলিমেন্ট কাকে ধরব k + 1। তাহলে k + 1 যদি আমাদের লাস্ট এলিমেন্ট হয় তাহলে এখানে n কি হচ্ছে বেশি k + 1 * k + 2 k + 1 হচ্ছে। আর এই ইকুয়েশন আমরা কি লিখছি n k। একটা ইকুয়েশনে n k এর জন্য আমরা মান রিপ্লেস করছি, পরের ইকুয়েশনে আমরা লাস্ট এলিমেন্টটাকে ধরছি k + 1। k + 1 এর জন্য n কি হবে k + 1। আর এখানে কি ছিল n ইনটু n + 1, n এর মান এখন কি k + 1 n কি হবে k + 1 n এর জন্য বসাই দাও। তারপর আবার ব্র্যাকেটের ভিতর আবার কি আছে n আছে একটা, ব্র্যাকেটের ভিতর আবার একটা n আছে, ওখানে আবার একটা k + 1 বসলো। আর n + 1 n এর বদলে k + 1 বসছে +1 রাইট। আর নিচে হচ্ছে 2, এটা আমাদের কি গেল ইকুয়েশন 2। সো আমরা ইকুয়েশন 1 এ কি করছি n এর ভ্যালু বসাইছি k, ইকুয়েশন 2 তে কি বসাইছি n এর ভ্যালু k + 1। k + 1 বেসিক্যালি কি k এর পরের ভ্যালু রাইট। তার মানে কি এই যে লাস্ট ভ্যালুটা এটার আগে k আছে, লাস্ট ভ্যালুর আগে তো k জি k + 1 বসাইছি। তাহলে এখন এই ইকুয়েশনটা আমরা এভাবে লিখি 1 + 2 + 3 প্লাস k, কারণ k + 1 এর আগের ভ্যালুটা লিখলাম k + 1 এখানে যা আছে তাই k + 1 k + 2 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের ডিফারেন্স কি জাস্ট আমরা এখানে লাস্ট এলিমেন্টটা ধরছি k + 1, k + 1 লাস্ট এলিমেন্ট মানে এর আগের এলিমেন্টটা হচ্ছে আমাদের k। এই ইকুয়েশন থেকে আমরা দেখছি, তো এটা জাস্ট আমরা লিখলাম যে লাস্ট এলিমেন্ট হচ্ছে k + 1 সব ঠিক আছে, আগের এলিমেন্টটা আমরা জাস্ট ইকুয়েশনে লিখলাম এতটুকু। আচ্ছা তাহলে এখন দেখেন কিছু মিলে কিনা এই পার্টটু 1 + 2 + 3 আনটিল +k, এটা আমাদের কত নম্বর ইকুয়েশন ছিল ফার্স্ট ইকুয়েশন ছিল। হ্যাঁ, তো আমরা যদি এটা ভ্যালুটা এখানে বসাই দিই আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল k + 1 ডিভাইডেড বাই 2
এতটুকুর মান ইকুয়েশন 1 থেকে প্লাস k plus 1 is equal to k plus 1 k plus 2 divided by 2. Okay, এখানে যদি আমরা যোগ করি 2 তাহলে হবে k plus 1 plus 2 k plus 1, right, is equal to থাকবে যেটা আছে k plus 1 plus 2. এটা হচ্ছে জাস্ট আমরা ডিনোমিনেটর সেভ করছি, ডিনোমিনেটর সেভ করার কারণে দুই দিয়ে গুণ দিছি। এখন হচ্ছে আমরা যদি k plus 1 টাকে কমন লিখি আসে k plus 1 into k plus 2 divided by 2 is equal to k plus 1 k plus 2. সো এখন এটা কিভাবে ফার্স্টে আমরা কি করছি, বেস স্টেপে n এর একটা মান ধরছি, n is equal to 1 মান ধরে আমরা দেখছি যে লেফট হ্যান্ড সাইডে কত আসে, লেফট হ্যান্ড সাইডে n 1 আসছে, দেখলাম রাইট হ্যান্ড সাইডে কত আসে 1 আসছে, ফাইন। তাহলে আমরা বুঝলাম কি এই ইকুয়েশনটা n is equal to 1 এর জন্য ট্রু, ফাইন। এটা হচ্ছে আমাদের বেস স্টেপ বললাম। এরপর হচ্ছে আমরা ইন্ডাকশন করব। ইন্ডাকশন আমরা কি করব, n is equal to k ধরে, ঠিক আছে, k বলতে কি বোঝায়, k টার্ম, ঠিক আছে, k নাম্বার ভ্যালুটা নিলাম, তাহলে লাস্ট এলিমেন্টে একটা k হয়, পরেরটা কি হবে, k প্লাস 1। এটা আমরা আরেকটা ভার্সন করব, ওখানে দেখবেন যে এরকম সিম্পল না, ডিফিকাল্ট আইডিয়া সেট। ফার্স্টে k রিপ্লেস করে এটাকে একটা ইকুয়েশন বেসের মধ্যে n এর মানটা 1 এর জাস্ট করবেন, বেস হচ্ছে জাস্ট একটা সিম্পলেস্ট প্রুফ যে 1 যে কোনো একটা নাম্বার ধরলেই হবে। আর এটা হচ্ছে ওই নাম্বার প্লাস ওই নাম্বার পরের নাম্বারটা ধরলেও সিকোয়েন্সিয়ালি এটা, ওকে। তো তারপর হচ্ছে k প্লাস 1 ধরছি, k প্লাস 1 এর জন্য একটা ইকুয়েশন আসছে, যেহেতু k প্লাস 1 আমাদের লাস্ট এলিমেন্ট, এটা আগের এলিমেন্টে কি k তারপর k প্লাস 1, রাইট। তো আগের পার্টটা আমরা রিপ্লেস করলে এই পুরো পার্টটা আমরা ইকুয়েশন 1 থেকে রিপ্লেস করতে হবে। এরপর হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব, দেখবেন যে ইকুয়াল আসবে, ঠিক আছে। এতটুকু হচ্ছে ম্যাথ, এবং এটা 10 মার্কস আমরা মিলাইতে পারবো। তো বেস আর ইন্ডাকশন একসাথে মিলাই 10 মার্কস। হ্যাঁ, পুরো এই মনে করেন আপনাকে এতটুকু কোশ্চেনে দিবে, ঠিক আছে, বলবে যে ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ দিস। এটা 10 করে বলে দিচ্ছি, यस অনেক ইজি, অনেক ইজি। তো আমরা হচ্ছে আরেকটা ইকুয়েশন দেখব, এটা একটু মানে এটা ইজি, ওইটাও ইজি, মানে এটা একবার যদি খালি বুঝতে পারেন যে তিনটা ইকুয়েশন কিভাবে বানাইতে হবে, বাকি সব কিন্তু হচ্ছে স্যার ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইন করছে, থার্ড লাইন করে না। এইখানে এটা বসায় নতুন ইকুয়েশন ক্রিয়েট করে না, আমি কি আসলে উনি ডিরেক্ট হচ্ছে কোরিডোরে। এখন হচ্ছে যখন আপনি যখন একবার দেখছেন, আপনি এখন নিজেও ডিরেক্ট করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে উনি ইকুয়েশন নাম্বার তো দেয় না। তো এখন আপনার জন্য ইজি হয়ে যাবে। স্যার এই সিস্টেম আছে। সো বেসিক্যালি লেফট হ্যান্ড সাইড অলওয়েজ এক ধরে ফার্স্ট বেস কেস করবেন, এরপর তিনটা ইকুয়েশন বানাবেন, ইজিলি মিলা যাবে, ঠিক আছে। আরেকটা করি, একটু এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, তাহলে মোটামুটি আপনার কুইজের জন্য আছে, মিডের জন্য আছে। স্যার মিডিয়া কি কয়টা চ্যাপ্টার আসবে? মিডে আপনাদের আরেকটা চ্যাপ্টার আছে, ওটা হচ্ছে পিজন মোড আর ট্যাবলিং সিস্টেম, কি ওটার থেকে মোটামুটি শিওর আছে। প্রপোজিশনাল লজিক, সেট ফাংশন আর হচ্ছে রিলেশন। সো প্রপোজিশনাল লজিক থেকে আসবে, সেট ফাংশন থেকে আসবে, সেট ফাংশন ভেন ডায়াগ্রামটা আসবে। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা বিভিন্ন টপিক কভার করব, পিজন মোড আর সিএসপি, তো এটা হচ্ছে আপনাদের শেষ, মিডের আগে সিলেবাস শেষ, ঠিক আছে। এবং ওইখান থেকে যেটা আমি করবো সেটা হচ্ছে আপনাদের কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট বলতে অ্যাসাইনমেন্ট এটা প্র্যাকটিস, জমা দিতে হবে না, তবে ওইটা যদি করে আসেন মিডের জন্য তাহলে
স্যার যে ম্যাথগুলো দিচ্ছে ওখান থেকে করে কোশ্চেন করছে তো ওইখান থেকে ধরেন আমি পুরো না ম্যাথটা উঠাই দিয়েছে স্যার আচ্ছা সমস্যা নেই আরেকটা সলভ করি এটা লাগবে এটা হচ্ছে এলিফ্যান্ট n plus 1 করি আপনাদের ডিসপ্লে অফ করে আমরা কি গুগল ডক্স ইউজ করেন ডক্সের ফর্মুলা দেখা যায় না এটা আমি কালকে পারি দেব ফর্মুলা দেখে ছবি থাকে এটা কেমন ডক্স গুলো কি উইন্ডোজ 10 এ সাপোর্ট করে না এখন ওইটা অফলাইনটা আছে 11 থ্রুতে ইউজ করে স্যার n পয়েন্ট n plus 1 না হ্যাঁ n ইনটু n প্লাস 1 ইনটু হ্যাঁ মানে n ইনটু n প্লাস 1 আইওসি মানে 0.0 তো আমরা এখানেও কি করব আমরা এই ভেদেল ইকুয়েশন দেখব না চোখে আমরা হচ্ছে আমাদের ইজি স্টেপে যে স্টেপগুলো আমাদের সেটা করব আমাদের ফার্স্ট বেস স্টেপ হচ্ছে কি a = 1 ধরা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি হয় সাইডে কি হয় 1 আচ্ছা দেখি n ইনটু n প্লাস 1 রাইট দেখি হবে 1 ইনটু 2 রাইট আর যদি রাইট হ্যান্ড সাইডে দেখি রাইট সাইডে দেখি 1 ইনটু 1 প্লাস 1 1 প্লাস 2 times 2 by 3 6 by 3 ইকুয়েশন ম্যাথ যখন আপনাকে দিবে তখন অলওয়েজ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলবে না মেলা মানে হচ্ছে আপনার ম্যাথে কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে মিলবে কোশ্চেন যেটা দিবে আপনার পরীক্ষা ওকে আমরা হচ্ছে কোনো ধরনের ইকুয়েশনের চোখই দেইনি আমাদের কাজ ছিল কি ওয়ান বসায় ম্যাথ দিলাম এরপরে ইকুয়েশন কি দুইটা মানে তিনটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করি রাইট ফার্স্ট হচ্ছে কি n = k দিয়ে ক্রিয়েট করি তাহলে n = k দিয়ে আমরা ক্রিয়েট করতে লিখি হয় 1 2 3 3 4 n এর মধ্যে কি হবে k plus 1 is equal to k plus 1 k plus 2 by 3 right আমরা এই পাশে দেখি এই পাশে জায়গা নেই এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আমাদের ফার্স্ট কাহিনী ছিল যে আমরা কি করব n = k ধরে ইকুয়েশন বানাবো একটা k এলিমেন্ট যদি হয় এটা তো এরপরটা কি হবে k plus 1 হচ্ছে n = আমরা কি ধরব k plus 1 এটা দেয়া আরেকটা ইকুয়েশন বানাবো 1 2 3 3 4 k
এর বদলে কি হবে এখন k প্লাস 1 রাইট এটা হচ্ছে k প্লাস 1 ইনটু k প্লাস 1 প্লাস 1 বা k প্লাস 2 is equal to প্লাস এখানে k এর বদলে কি হবে k প্লাস 1 প্রত্যেকটা কি চেঞ্জ করব হ্যাঁ k প্লাস 1 প্লাস 1 k প্লাস 1 প্লাস 2 রাইট ডিভাইড বাই 3 এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2 তারপর আমরা কি করব যেহেতু এটা লাস্ট আমরা আগের টার্মটা লিখি থার্ড ইকুয়েশনে কি হবে 1.2 2.3 3.4 লাস্ট এটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্ট রাইট k ইনটু k প্লাস 1 প্লাস k প্লাস 1 k plus 2 is equal to হচ্ছে আমাদের k plus 1 k plus 2 k plus 3 by 3 right এতটুকু লেখা এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3 ইকুয়েশন 3 এর এই পার্টটা আমাদের ইকুয়েশন 1 ইকুয়েশন 3 এর পার্টটা আমাদের ইকুয়েশন 1 তো 1 ইকুয়েশন 1 ইজ ইকুয়াল টু কি পার্ট তাহলে আমরা কি লিখতে পারি k ইনটু k প্লাস 1 k প্লাস 2 বাই 3 plus k plus 1 k plus 2 k plus 1 k plus 2 k plus 2 এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে এখানে যদি আমরা ডিনোমিনেটর সেম করি 3 তাহলে কি হয় k plus 1 k plus 2 plus 3 into plus 1 k plus 2 right আমরা ডিনোমিনেটর সেম করছি তাহলে এই পার্ট অফ 3 গুণ হবে এখন এখানে কি k plus 1 k plus 2 আছে এই দুটো কমন নিলে আমাদের কি হয় সেটা 3 এসে হবে তাহলে আমরা কমন নিই এখানে k plus 1 k plus 2 কে যদি আমরা কমন নিই তাহলে আরেকটা কি আসবে k plus 3 divided by 3 এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে 1 2 3 বাই 3 k এবং k plus 1 by 2 সরি k plus 1 k plus 2 k plus 3 by 3 so এটা is equal to same so as long as এইটা ফিক্স ভাবে ফলো করবেন তাহলে ইন্ডাকশন মিলবে যেই ভ্যালুতে ডাজন্ট ফার্স্ট n is equal to k দিয়ে ইকুয়েশন ক্রিয়েট করবেন এরপর n is equal to k plus 1 দিয়ে ইকুয়েশন ক্রিয়েট করবেন এরপর যে সেকেন্ড ইকুয়েশনটা আছে সেকেন্ড ইকুয়েশনটাতে লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্টের মানটা বসাবেন যেটা এই মানটা বসাবেন এটা এক ইন্ডাকশন এক মান থাকে ঠিক আছে লাস্ট মানের আগের মানটা বসাবেন তো আগের মানটা যখন বসাবেন তখন দেখবেন যে এই পুরো ফার্স্ট পার্টটা ইকুয়েশন 1 এর সাথে মিলে গেছে ইকুয়েশন 1 ইজ ইকুয়াল টু সামথিং এই সামথিংটা যখন বসাবেন প্লাস লাস্ট এলিমেন্টটা অলওয়েজ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাবেন সো এই দুইটা ইন্ডাকশন ইম্পর্টেন্ট রিলেশন বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে